খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬ দফায় এখন পর্যন্ত ১৪৬ জনকে পুশিন করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসন কি বলছে? আর আজকে যারা এসেছে ৯ জনকে ঠেলে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে তাদেরকে স্থানীয় হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় হেফাজত বলতে তাদেরকে কোথায় রাখা হয়েছে? শাহনাজ, যারা আজকে সকালে খাগড়াছড়ি ২ উপজেলা অর্থাৎ মাটিরাঙ্গা এবং পানছড়ি দিয়ে এসেছে তাদেরকে কিন্তু স্থানীয় হেফাজত বলতে প্রথমে তারা সীমান্তকে যখন তাদেরকে পুশিং করা হয় তারা কিন্তু সীমান্তের যে অংশ সেই অংশ থেকে হেঁটে হেঁটে যখন লোকালয়ে চলে আসে তখন কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিংবা তারা কিভাবে এসেছে সেই বিষয়ে জানার পর তারা কিন্তু স্থানীয় যে বিজিবির ভিউপি রয়েছে সেখানে খবর দেওয়ার পর বিজিবির পক্ষ থেকে কিন্তু সেখানে আসা হয়। আসার পরে তাদেরকে প্রথমে যে মাটিরাঙ্গার শান্তিপুর বাজার সেই বাজারের একটি যাত্রী ছাউনিতে কিন্তু তাদেরকে রাখা হয়। যাত্রী ছাউনিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু তাদেরকে পাশের আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে নিয়ে যাওয়া হয় এবং এরপর একইভাবেই যে পানছড়ি দিয়ে যে ৬ জনকে পুশিং করা হচ্ছে তাদেরও সেম যখন তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করে তারা হেঁটে হেঁটে কিন্তু লোকালয়ে চলে আসে। লোকালয়ে তাদেরকে লোকজন দেখার পর স্থানীয় বিভিন্ন মাধ্যমে বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যরা খবর পাওয়ার পর তাদেরকে কিন্তু যে নিরাপদ জায়গা অর্থাৎ এর আগেও আমরা ৫ দফায় যখন দেখেছি যারা পুশিং হওয়ার পর বাংলাদেশে এসেছেন তাদেরকে কিন্তু নিরাপত্তা হেফাজতে রাখার পর তাদেরকে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় কিংবা কারো বসত বাড়ি কিংবা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রেখে কিন্তু তাদেরকে মানবিক যে সহায়তা হিসাবে যেহেতু নারী শিশুরা রয়েছে এখানে তাদেরকে কিন্তু খাবার থেকে শুরু করে অন্যান্য যেসব মানবিক বিষয় রয়েছে সেখানে কিন্তু স্থানীয় প্রশাসন থেকে দেওয়া হচ্ছে। এবারও কিন্তু তারই ব্যতিক্রম নেই, এবারও কিন্তু সেভাবে হচ্ছে এবং এর পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের যে পরিচয় শনাক্তের যে বিষয়টি সেটি করা হচ্ছে। আসলে তারা কোন দেশের নাগরিক, তারা কিভাবে ইন্ডিয়া গিয়েছে কিংবা কিভাবে তাদেরকে ব্যাক করানো হয়েছে সবকিছু মিলিয়ে কিন্তু স্থানীয় প্রশাসন তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করছে। তার আগেও কিন্তু স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে এর আগে যে ৫ দফায় বিভিন্ন সময় খাগড়াছড়িতে এসেছে তাদেরকে কিন্তু পরিচয় শনাক্তের পর তাদেরকে নিজ নিজ জেলায় ফেরত পাঠানো হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে এই ছিল খাগড়াছড়ি থেকে খবরাখবর। শাহনাজ। জি, নুরুস্সাফা মানিক খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। নুরুস্সাফা মানিক।